আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি হলো কাফের শত্রু বিনাশ করার আমল। যে শত্রুর হৃদয়ে মনে প্রাণে কোনো দয়া এবং মায়া নাই, মানুষের ক্ষতি করে বেড়ায় সর্বসময় সর্বক্ষেত্রে, সেই সকল শত্রুকে প্রতিহত করার জন্য এই আমলটি অত্যাধিক কার্যকর এবং পাওয়ারফুল। এখানে যে তদবিরটি দেখতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই আয়াতটা আপনি কিভাবে পাঠ করবেন বা কি কাজের জন্য পাঠ করবেন তা কিন্তু এইখানে দেওয়া রয়েছে। ঠিক এইখানে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে আপনারা পাঠ করবেন। পাঠ করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। আপনি আতর সুরমা নিজের শরীরে লাগিয়ে নেবেন, দরুদ শরীফ পড়ে তারপরে এই আমলটি শুরু করবেন। এই আমলটি একাধারে 7 দিন আপনাকে করতে হবে। আপনি প্রতিদিন 700 বার করে এই আমলটি পাঠ করবেন এবং যাকে বিনাশ করতে চান বা যে শত্রুর সাথে আপনার বাজে কথা, সেই শত্রুকে আপনি প্রতিহত করতে চান, সেই শত্রুর নাম নিয়ে তারপরে এই আমলটি আপনি শুরু করবেন এবং এই আমল শুরু করার পরে আস্তে আস্তে তার চেহারাটা খেয়াল করবেন এবং আপনি পাঠ করবেন। এইভাবে যদি আমলটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি আমলের ফলাফল দেখতে পারবেন। আমরা অনেক শত্রুকে ধ্বংস করতে পারি না, বা অনেক শত্রু বিভিন্নভাবে বিভিন্ন সময় তার শরীরে তাবিজ কবজ ব্যবহার করে থাকে, বা সে অনেক কিছু শিখে তার শরীরটাকে বন্ধ করে রাখতে পারে। যে যেভাবে থাকুক না কেন, তাকে এই আমলের মাধ্যমে প্রতিহত করা যাবে। তাই আমরা এই আমলটা শিখব এবং আমলটা আমরা সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব এবং এই আমলটা অজাহাত কোনো মানুষের উপরে প্রয়োগ করব না বা মানুষের ক্ষতি আমরা চাব না। যারা আসলে প্রকৃত মানুষ তারা এই আমলটি ভালো কাজের জন্যই ব্যবহার করবেন এবং এই আমলটি করার আগে অবশ্যই অনুমতি নেবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের থেকে নতুন নতুন তদবির ভিডিও আপনারা পেতে পারেন। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং কাজগুলা পরীক্ষা করে যাচাই করে আপনারা নেবেন যে কাজটি কতটুক সত্য এবং এই কাজগুলা কতটুক পাওয়ারফুল। যখন আপনি এই কাজটি করবেন তখন এই কাজের ফলাফল আপনি বুঝতে পারবেন। কাজটি না করা পর্যন্ত কখনো এই কাজের ফলাফল বুঝতে পারবেন না। তাই আমি আবারও বলছি, কাজটি ভালোভাবে অজু করে পাক পবিত্র হয়ে আপনি আমলটি করার চেষ্টা করবেন যাতে আমলটি সঠিকভাবে হয়।